কখনো কখনো খুব সামান্য এবং সাধারণ উপকরণের মিলনেও তৈরি করা যায় এক অসাধারণ স্বাদ। আজ এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যা স্বাদে যেমন অনন্য তেমনি সুবাসেও মন ভরিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শেয়ার করছি একেবারে নতুন স্বাদের একটি নিরামিষ পদ, মুগ পুদিনার মোহনা। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, আর ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। কেননা এই তীব্র গরমের সময় পেটকে যেমন ঠান্ডা রাখবে, তেমনি পুদিনার সুগন্ধ আপনার মনকেও সতেজ করে তুলবে। রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন এবার ঝটপট রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি বেশ কিছুটা পুদিনা পাতা নিয়েছি, তবে পুদিনা পাতাটা যেন খুব টাটকা তাজা হয়, তাহলে কিন্তু পুদিনার গন্ধটাও বজায় থাকবে আর রেসিপিটাও কিন্তু ভালো হবে। শুকনো হলে কিন্তু পুদিনার গন্ধটাও কিন্তু অনেকটা কমে যায়। তো যাই হোক বন্ধুরা, পুদিনা পাতাগুলোই এখানে শুধুমাত্র আমি নেব, আর যে সরু ডাঁটিগুলো থাকে সেগুলোকে কিন্তু আমি সরিয়ে দেবো, সেগুলো দিলে একটা তিতকুটে ভাব হয়ে যায়। তো পাতাগুলো এখন ভালো করে ধুয়ে নেবো। এবার অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। এবার এই ডালটাকে শুকনো খোলার মধ্যে 2 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। তারপর ডালটাকে আমি ধুয়েও নেবো। আর ভীষণই সহজ রেসিপি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজ, খুব সিম্পল, খুব সাধারণ উপকরণ দিয়ে, সামান্য উপকরণ দিয়ে এটা বানানো যায়। খেতে কিন্তু অসাধারণ হয়, এটুকু বলতেই হবে। তাই অবশ্যই একবার বাড়িতে বানান, না বানালে আপনারা বুঝতে পারবেন না এর যে স্বাদ কতটা সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আমি ডালটা কুকারেই সেদ্ধ করব। জল গরম করে নিয়েছি কুসুম। এবার ওই ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। তবে ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন কাঁচাও না থাকে, আবার খুব বেশি যেন গলে ঘ্যাঁটও না হয়ে যায়, কারণ ডালটা পরে ফোটাতে হবে। তো সেই জন্য ডালটা প্রথমেই বেশি সেদ্ধ করে নিলে ডালটা পরে গিয়ে স্বাদ নষ্ট হয়ে যাবে। এরপর পরিমাণ মতো নুন দিলাম। তাই ডালটা খুব বুঝেই সেদ্ধ করবেন, যেন গলেও না যায়, কাঁচাও যেন না থাকে। এখানে হলুদ ব্যবহার করছি না, 2টো কাঁচা লঙ্কা দিলাম। হলুদটা আমি পরে দেবো। আর একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা দিলে ডালটা খুব বেশি গলেও যাবে না, আর ওপর থেকে জলটাও যে উতলে পড়ে যায় সেটাও কিন্তু হবে না। এবার আমি কুকারের ঢাকার মুখটা বন্ধ করে দিলাম। আপনারা দেখুন, সঙ্গে থাকুন, দেখলেই বুঝতে পারবেন একটুও কিন্তু জল পড়বে না। এবার 3টে সিটি দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এবার অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। আমি সাদা তেল দিয়েই করছি, তো বন্ধুরা আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটা করতে পারেন। একটা শুকনো লঙ্কা দিলাম, আর এখানে 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিলে সুন্দর একটা গন্ধ ছাড়ে, কারণ এর মধ্যে মৌরি, মেথি, কালো জিরে সব কিছু থাকে, সব কিছু মিলেমিশে একটা সুন্দর গন্ধ ছাড়ে, খুবই ভালো লাগে। তো এই ফোড়নটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আবারও বলছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়ে করতে পারেন, ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা। আর এই মুগ ডাল, মুসুর ডাল রোজ একঘেয়ে খাওয়াচ্ছে, এটা একটু কিন্তু স্বাদ বদলের জন্য দারুণ সুন্দর রেসিপি। এবার ওই সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। একবার অবশ্যই বাড়িতে বানান, খেয়ে দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগবে। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। আর ভালো করে হলুদটা ডালের সাথে আমি মিলিয়েও দিলাম। তবে আপনারা যদি বেশি পাতলা খান তাহলে একটু এর মধ্যে জল দেবেন, আর যদি বেশি ঘন ঘন খান তাহলে আপনারা জল যেরকম বুঝবেন সেরকম হিসেবেই দেবেন। কারণ আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করব, তাই আমি এখানে একটু কুসুম গরম জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জলই দিতে হবে, ঠান্ডা জল নয়, কারণ এটাকে ভালো করে ফোটানোর জন্য জলটা একটু দিলাম। আর গরমের সময় না পাতলা পাতলা ডালই ভালো লাগে। আর পুদিনা পাতা আমাদের হজমে সাহায্য করে, পেটকে ঠান্ডা রাখে, ক্লান্তি দূর করে, অনেক কিছু করে। পুদিনার গুণাগুণ বললে আর শেষ করাই যাবে না, তাই না? তো দেখুন ডালটাকে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপিটা আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, চিনিটা দিলে স্বাদ ব্যালেন্সও হবে। আর চিনিটা কেন দিলাম সেটাও আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই প্লিজ আমার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট পর্যন্ত এটাকে আমি ফুটতে দিয়েছি। দেখুন এখন টকবক করে ফুটছে, ঢাকাটা খুলে দিলাম। আর ডালের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে ফোটার পর, ভীষণই সুস্বাদু হয় খেতে।
বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে, একটা চটপাটা ভাব হবে, একটু অন্যরকম হয়। রোজ এই একঘেয়ে মুসুর ডাল মুগের ডালের চেয়ে কিন্তু এটার স্বাদ কিন্তু একেবারেই আলাদা। এবার যে পুদিনা পাতাটা আমি বেছে রেখেছিলাম তার অর্ধেকটা দিলাম, পুরোটা দিইনি, কারণ ডালের পরিমাণ হিসেবেই দিতে হবে, খুব বেশি দিলেই যে ভালো হবে তা নয়। তো পুদিনা পাতা অনেকে বেটে দেয়, বেটে দিলে বন্ধুরা ডালটার কালারটা কিন্তু একদম কালচে ভাব হয়ে যাবে। অনেকে তেলে ভেজে দেয়, সেই তখন কিন্তু তেলে ভেজে দিলে পুদিনার সুগন্ধটা চলে যাবে। তাই এভাবে কুচিয়ে দেবেন, তাতে পুদিনার ফ্লেভারটাও থাকবে, স্বাদও হবে, খেতেও ভালো লাগবে। আর ডালের কালারটাও কিন্তু একটা খুব সুন্দর বাসন্তী কালার আসবে দেখুন। আর পুদিনা পাতার ফ্লেভারটা এখানে থাকছেই, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এভাবে কুচিয়েই দেবেন। তেলে ভেজে আর বেটে দিলে কিন্তু ডালের কালার নষ্ট হয়ে যায়। তো এটাকেও আমি 1 মিনিট পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিলাম পুদিনা পাতার সাথে। 1 মিনিট ফোটালেই হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই। আর শেষের দিকেই পুদিনা পাতাটা দিতে হবে। তবে এখানেই শেষ নয়, এখনও একটু কিছু উপকরণ বাকি আছে, তাই আমার সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন ডালটা এমনভাবে সেদ্ধ হয়েছে, খুব গলেও যায়নি আবার কাঁচাও নেই। আর পুদিনা পাতাটা দিয়ে কিন্তু একটা সুন্দর মিষ্টি বাসন্তী কালার এসছে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে ডালটাকে একটু ঠান্ডা হতে দেবো। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর চিনিটা কেন দিয়েছি সেটাও আমি আপনাদের সঙ্গে এবার শেয়ার করছি। চিনিটা দিয়েছি এই কারণে, এখানে আমি লেবুর রস দেবো, অর্ধেকটা লেবুর রস দেবো এখানে। তো অর্ধেকটা লেবু পুরোটাও দেবো না, এখানে আমি এই 4 থেকে 5 ফোঁটার মধ্যে দেবো। তো আপনারা যেরকম টক খাবেন সেরকম হিসেবেই দেবেন। তো আমি এখানে 5 ফোঁটার মতো দিচ্ছি। আর লেবুর রসটা দিতে হবে, গ্যাসটা অফ করেই দিতে হবে, আর নাড়াচাড়া করবেন না। সঙ্গে সঙ্গে দেওয়ার পর একটু কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দিলাম, একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম 1 মিনিটের মতো। 1 মিনিট হয়ে গেছে, দেখুন রান্নাটা আমার এখন একদম রেডি। দারুণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা, আপনারা বাড়িতে বানান। এবার এটা আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। রেসিপি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পার রান্নাবান্না। নমস্কার।